আদম। আদম আলাইহিস সালামের এমন 5টা বৈশিষ্ট্য আছে যা পৃথিবীর কোন নবী রাসূলের নেই। 1 নম্বর বৈশিষ্ট্য, আদম রে মহান আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া সুন্দর কইরা বানাইছেন, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে মহান আল্লাহ আদম রে খালেস মাটি দিয়া বানাইছেন। 3 নম্বরে মহান আল্লাহ আদমের ভিতরে নিজে ফু দিয়া রূহ ঢুকাইয়া দিছেন। 4 নম্বরে মহান আল্লাহ আদম আলাইহিস সালাম রে সম্মান দিয়া সকল ফেরেশতাদের হুকুম দিয়া আদমের পায়ে সম্মানের সেজদা দেওয়াইছেন। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আদম রে ফেরেশতারা সেজদা দিলেন। 5 নম্বরে কিয়ামত পর্যন্ত যত জিনিস যত বস্তু আবিষ্কার হবে সব কিছুর নাম আদম রে বানাইয়াই আল্লাহ শিখিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, সব নাম আদম রে শিখিয়ে দিয়েছেন। এই 5টা বৈশিষ্ট্য আর কোন নবী রাসূলের নাই, একমাত্র এটা আদমের জন্য বরাদ্দ ছিল, সুবহানাল্লাহ। ওয়া নূহ আলাইহিস সালামকে নির্বাচিত করতেন, যার টাইমে মহাপ্লাবনে সব ধ্বংস হয়ে গিয়েছিল। তিনি আমাদের দ্বিতীয় বাবা আবুল বাশার সানি। এক একজনের জীবনী আলাদা, আয়াতের মধ্যে নাম আসছে এই জন্য নামগুলি বলতেছি। 3 নম্বর ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে আল্লাহ তাআলা নির্বাচিত করছেন, সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ছেলের নাম ইসমাঈল আলাইহিস সালাম, আর এক ছেলের নাম ইসহাক আলাইহিস সালাম। সারারে বিয়ে করলেন। নবী ইব্রাহিমের বয়স প্রায় 90 বছর, সারার বয়স 76 বছর। সন্তান নাই, সন্তানের জন্য তিনি কান্নাকাটি করেন। মিশরের বাদশা সেনান ইবনে আলাওয়ানের মেয়ে হাজেরাকে সারার কেরামতির মাধ্যমে হাদিয়া পাইলেন। সারা এবার স্বামীর ডাকতে বলেন, ওগো আমার প্রিয়তম স্বামী, আপনি একটা সন্তানের জন্য বড় পাগল পারা। স্বামী গো, ও স্বামী, আপনার এলাকার মানুষেরা মূর্তি পূজারী। স্বামী গো, আপনার যদি একটা সন্তান হয়, সন্তানটা যদি ইমানদার আল্লাহওয়ালা হয়, আপনি যদি মইরা যান, আপনার সন্তান আপনার নায়েব হইয়া তাদেরকে তাওহীদের দাওয়াত দিবে আর মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলবে। আপনার একটা সন্তানের প্রয়োজন। আমি সারার বয়স 76 বছর, আমিও বন্ধা হয়ে গেছি, আমি যুবতী থাকতে কোনো সন্তান জন্ম দিতে পারি নাই। আপনিও বৃদ্ধ, আমি হাজেরাকে আপনার কাছে বিয়ে দিতে চাই। আপনি হাজেরারে বিয়ে করেন, এরপরে আল্লাহর কাছে দোয়া করেন। আপনি যদিও বৃদ্ধ, আপনার বিবি যুবতী হওয়ার কারণে মহান আল্লাহ আপনার একটা সন্তান দিতে পারে। হাজেরার সঙ্গে বিয়ে হইছে আর দোয়া করছে, রব্বি হাবিলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার বলেন। দোয়া করছে, আল্লাহ তাআলা একটা সন্তান দান করছে যার নাম ইসমাঈল জাবিহুল্লাহ। ইসমাঈল জাবিহুল্লাহ। এর 14 বছর পরে হঠাৎ করে জিবরাইল আসছেন সারার বাড়িতে। আয়েশা বলতেছেন, ও সারা, ফেরেশতার সাথে নিয়ে আইছি, 2টা উদ্দেশ্য নিয়ে আইছি। একটা উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমে একটা অন্যায় কাজ করছে, তাদেরকে শাস্তি দিব, ধ্বংস করে দিব। এরা সমকামিতার পাপ করছে। আর একটা সুসংবাদ নিয়ে আসছি,
সারা ইব্রাহিমের সন্তান উপহার দেওয়ার জন্য সতীনের জিত না কইরা তার বান্দি হাজেরারে আজাদ কইরা আপনি ইব্রাহিম খলিলুল্লাহর কাছে বিয়ে দিছি। আল্লাহর কাছে এই আমলটা বড় পছন্দ হইছে, এই কারণে সারার বয়স এখন 90 বছর। 74 বছরের পরে আরো 14 বছর গেলে বয়স 90 বছর হয়। ও ইব্রাহিম, সারারে 76 বছরের পরে 14 বছর গেলে 90 বছর হয়। সারারে মহান আল্লাহ একটা সন্তান দিবে যার নাম হবে ইসহাক, যারে আল্লাহ পয়গম্বর বানাইবে। ইসহাকে আল্লাহ একটা সন্তান দিবে যেটা হবে সারার নাতি, তার নাম হবে ইয়াকুব। ইয়াকুবরেও আল্লাহ পয়গম্বর বানাইবে। ওগো খলিলুল্লাহ, আপনার আর সারার বংশে ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে একজন না গো, দুইজন না গো, 4000 নবী রাসূল আল্লাহ দান করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রামগঞ্জ জেলার দরাবাজার উপজেলার আজমপুর হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, বাড়িঘরের পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে আজকের মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। ইকোটা একটু কমায় দেন, ইকো একটু কমায় দেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা আলে ইমরানের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট একখানা হাদিস পাঠ করেছি। তৌফিক ইলাহি শামিল হাল হলে আপনাদের সামনে নির্ধারিত সময় পর্যন্ত কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলি শোনার, বোঝার, তদানুযায়ী আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমরা সবাই ভালো করে জানি এই পৃথিবীতে আমরা কেউ ইচ্ছা করে আসি নাই, ইচ্ছা করে চলে যেতে পারবো না, ঠিক না? সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক নেই, ঠিক বেঠিক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরকম আওয়াজ দেওয়ার মতো শক্তি আছে তো ইনশাআল্লাহ? কারণ বাংলাদেশের মুসলমান নির্বাচন আসলে অনেক শক্তি ব্যয় করে। দোয়াজ মাহফিলে গেলে জোরে বলেন, জোরে বলেন বলতে বলতে বক্তা গলা ফাটাইয়া লইল, শ্রোতা কয় এত সহজ না, মাগনা যে ওয়াজ শুনতে আইছি এটাই যথেষ্ট, ঠিক নেই? নির্বাচনে জারু ভাই, যার মাথা আছে ঠ্যাং নাই, প্রার্থী আমরা তাকেই চাই। জারু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, খায় কিন্তু শক্ত, ঘুমায় যদি ফজর রক্ত, জাগাইল হয় বিরক্ত। ওই সেনারি মারো জুড়ি, এইখানে গেলে শক্তি মিলে, ঠিক নেই? যেখানে সব তো হবেই না, বরং আরো গুনাহ হবে, কারণ যে নামাজই পড়ে না আপনি তার চরিত্রের সার্টিফিকেট দিতেছেন, মিথ্যা কথা বলতেছেন। আর যেখানে একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের আওয়াজে
আপনার জীবন পাল্টে যাবে। আপনার নাম জাহান্নামের খাতা থেকে আল্লাহ কাইটা জান্নাতের খাতায় লিখে দিতে পারে। যেই আওয়াজের কারণে আপনার এত সম্মান বাড়তে পারে, সেখানে কৃপণতা করলে আপনার মতো আমার মতো কপাল ফোড়া আল্লাহর জমিনে আর কেউ থাকতে পারে না, ঠিক কিনা বলে? তাহলে যখন যে আওয়াজ দেওয়ার সময় হবে, ঈমানি আওয়াজে উচ্চ কণ্ঠে আওয়াজ দিতে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই একবার জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কার নাম জপলেন? আল্লাহ খুশি হবেন কিনা কোনো সন্দেহ নেই। আল্লাহর ডাকলে আল্লাহ যে খুশি হবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই। কত মানুষ নিজের জীবন পাল্টাইবার জন্য মাজারে গিয়া ডাকে, গাঞ্জাখোরের দরবারে গিয়া ডাকে, আসেনি? কয় ভাই কে আছো নিশাখুর যাইবানি খরমপুর, খরমপুরে গাঞ্জা পাওয়া যায়। আরে এক সিলিমে যেমন তেমন, দুই সিলিমে মজা, তিন সিলিমে উজির নাজির, চার সিলিমে রাজা। ও বাবা খাজা খাওয়াও গো গাজা, লাগে বড় মজা। আমি বলি এরপরে যে হবে তোমার সাজা, জাহান্নামের আগুনেতে হইবা যখন বাজা, ফুজ এবং রক্ত খাইয়া হইবা তুমি তাজা। ঠিক গাঞ্জাখোরের দরবারে গিয়া ডাকলে গাঞ্জাখোরের কোনো ক্ষমতা আছে? কোন ভালো ফিরো যদি এখানে থাকে, ওনারও তো কোনো ক্ষমতা নেই, ক্ষমতা তো সব শেষ। এখানে মরা লোকের কাছে গিয়ে আপনি চাইতেছেন, হিন্দুরা দেবতার কাছে চায় আর আপনি মাজারে গিয়ে চান। বেশকম কি দেবতা খাড়ি রয়েছে অথবা বৈশা রয়েছে, আর আপনি যার কাছে চান সে কবরে শুয়ে রয়েছে। বেশকম তো এটাই, এটারও প্রাণ নাই, এটারও প্রাণ নাই। কথা বলেন ঠিক নেই? একমাত্র আল্লাহ ছাড়া কারো কাছে ডাকা যাবে না। আল্লাহর সমান বানাইয়া কেউ ডাকলেই শিরিক। যে জিনিসগুলি আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না এমন জিনিস গায়রুল্লাহর কাছে চাইলেই শিরিক। পবিত্র কোরআনে এই ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক গুনাহ মহাপাপ। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যারা শিরিক গুনাহ করবে তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম হবে তার ঠিকানা। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা। রাহমাতুল লিল আলামিন কি লক্ষ্য করে আমার আল্লাহ বলে, হে মায়ার নবী, আপনিও যদি একবার শিরিক করেন আপনার জীবনের সব আমল বরবাদ হয়ে যাবে। কেউ যদি 100 বছর পর্যন্ত নামাজ পড়ে, 100 বছর পর্যন্ত রোজা রাখে, 100 বার হজ করেন, 100 কোটি টাকা যাকাত দেয়, আর মাত্র একবার শিরিক করে, আল্লাহর কসম তার 100 বছরের নামাজ বরবাদ, 100 বছরের রোজা বরবাদ, 100টা হজ বরবাদ, 100 কোটি টাকা যাকাত বরবাদ। সে চিরদিনের জন্য জাহান্নামে যাবে, ঠিক না ঠিক? একবার শিরিক করলে শেষ, সব ধুলায় মিশে যাবে। সামান্য পরিমাণ আমলেরও আর দাম থাকবে না। কত মুসলমান আছে, কত ইমানদার আছে, নামদারি, নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আলিমুদ্দিন, কলিমুদ্দিন, নাম নাজমা, ফিয়ারা, নাম শুনলে বোঝা যায় মুসলমান,
কিন্তু কাজ দেখলে বোঝা যায় আস্থা বেঈমান। নাম দিয়ে কেউরে পরিচয় করা ঠিক না, কথা বলেন, আরো জোরে বলেন। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু ভিল। ঢাকার শহর খোলা থাকে, ঢাকার শহর খোলা থাকে, ঢাকা নাহি রয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। রাজা নেই শাহী নেই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নেই, আছে শুধু আম। ঠিক না বেঠিক? রাজা নেই শাহী নেই রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছু নেই, আছে শুধু আম। সিংহ নেই তবু কি সে ময়মনসিংহ নয়, নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। কর্ণফুলির কানে ফুল দেখে না তো কেউ, বুড়ি গঙ্গায় পরি নেই, আছে শুধু ঢেউ। ঠিক নেই? কর্ণফুলির কানে ফুল দেখে না তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নেই, আছে শুধু ঢেউ। পদ্ম ছাড়া নদীর নাম, পদ্ম ছাড়া নদীর নাম, পদ্মা কেন হয়, নামের মাঝে পাবে না কো সবার পরিচয়। ঠিক না ঠিক? রাজা বাদশা নাই কিন্তু নাম রাজশাহী, সিংহ নাই তার নাম ময়মনসিংহ, মতি নাই সেটার নাম মতিঝিল, পদ্মা একটাও নাই নাম পদ্মা। তাহলে বোঝা গেল নাম দিয়া সবের পরিচয় ঠিক না, নামের মধ্যে তার আসল পরিচয় মিলে না। কথা বলে ঠিক না? ঠিক না? শুধু নাম রাখলো মুসলমান, আর তাসলিমা নাসরিনও তো মুসলমানের মতোই, কিন্তু কথা যা বলে সব উল্টা পাল্টা বলে। নাউজুবিল্লাহ বলেন। কথা যা বলে সব উল্টা বলে। পুরুষ যদি একসাথে 4টে বিয়া করতে পারে, আমি তসলিমা নাসরিন কেন একসাথে 4টা স্বামী রাখতে পারবো না? নাউজুবিল্লাহ। একটা অবস্থা বানিয়ে দেন কানের আওয়াজ। পুরুষ যদি একসাথে 4টে বিয়া করতে পারে, তাহলে আমরা মহিলারা কেন একসাথে 4টে বিয়া করতে পারবো না? পুরুষের সঙ্গে যুক্তি দেয়। বিধানটা কি পৃথিবীর কোন যুক্তিবাদী দিছেন, না বিধানটা আল্লাহ দিছেন? বলেন। আল্লাহর বিধানের সাথে কোনো যুক্তি চলবে নাকি? বলেন, আল্লাহর বিধানের সাথে কোনো যুক্তি চলবে? কোনো যুক্তি চলবে না। আল্লাহর বিধান যুক্তি ধরতেও পারে, যুক্তি নাও ধরতে পারে। আমার দায়িত্ব হলো আমি মানবো। ঠিক নেই? আমান্না ওয়া সাল্লামনা, আমি মানলাম, এটাই বলতে হবে। সেটা আমার বুঝে ধরুক আর না ধরুক। সুবহানাল্লাহ বলেন। আমার বুঝে ধরলেও আমি মানতে হবে, বুঝে না ধরলেও মানতে হবে। একজন পুরুষ 4টে বিয়া করতে পারবে, এখানে যুক্তিও আছে। আল্লাহ কেন দিলেন? পৃথিবীতে মহিলাদের সংখ্যা বেশি, একজনে যদি একজন বিয়া করে, তাহলে যাদের ভাগে পুরুষ নাই তারা কার কাছে বিয়া বসবে? এটা হলো একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, অসংখ্য গণিত মহিলা বিয়ার পরে সন্তান হয় না, যেই কারণে স্বামী তার উপর নির্যাতন করে। সন্তান যখন নাই, তোমারে রাখবো না, তোমারে তালাক দিয়ে দিব, তখন সে বিপদে পড়বে। তোমার যদি সন্তানের প্রয়োজন হয়, এই মহিলার দ্বারা সন্তান যদি সম্ভব না হয়, তুমি তারে সম্মান দিয়ে রাখো। আরো 2 নম্বর আরেকটা বিয়ে করো, সেও সম্মান পাক, ও সম্মান পাক। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর, কোন লোক যদি সেনাবাহিনীর চাকরি করে, 1 বছর পরে
ছুটি পায়, 6 মাস পরে ছুটি পায়, 2 দিন অথবা 3 দিনের, বাড়িতে এসে দেখে হরতাল চলে। এখন তো বউ ছেড়ে দিব, মাথা গরম, তার একটা বিয়ার প্রয়োজন আছে। এই জাতীয় অসংখ্য কারণ আছে, সেটা আমার বিষয় না, শুধু ভূমিকা আসছে এই জন্য বলতেছি। এই জন্য আল্লাহ তাআলা একসাথে 4টে বিয়ার অনুমতি দিয়েছেন। এটা ফরজ করেন নাই, ওয়াজিব করেন নাই, সুন্নত করে দেন নাই, জায়েজ। শর্ত সাপেক্ষে শারীরিক আর্থিক ক্ষমতা এবং ইনসাফ ঠিক থাকলে কেউ 2টা 3টা 4টা করতে পারবে। আর ইনসাফ ঠিক না থাকলে, হ্যাঁ, উল্টা পাল্টা হইলে একটাও জায়েজ না, এমন ফতোয়াও আছে। বিয়া কের জন্য ফরজ, কের জন্য ওয়াজিব, কের জন্য সুন্নতে মুআক্কাদা, কের জন্য হারাম, পরিষ্কার লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। তসলিমা নাসরিন যে বললো আমরাও তো ইচ্ছা করলে 4টে বিয়া করতে পারতাম। কুকুর চিনেন নি আপনারা? কুকুর, হ্যাঁ, কুকুরনির স্বামী তো অভাব নাই, হাত ছাড়া স্বামী। নাকি কুকুরও বিয়া করবার সময় আপনারা দাওয়াত দেয়? স্বামীর তো অভাব নাই, সন্তান যখন জন্ম দেয় তখন সন্তানকে লালন পালন করতে হয় একা কুকুরনি। কুত্তা একটারও কুজ্জা পাওয়া যায় না, ঠিক নেই? সব দায়ভার তার ঘাড়ে পড়ে। 4 জন স্বামী মিল্লা যদি তোমার সন্তান জন্ম দেয়, তোমার সন্তানটা কার? তুমি তো টেনশনে পড়ে যাবে। সন্তানটা যদি ছেলে হয় আর দেখতে খুব সুন্দর হয়, 4 বাপে ওই টানাটানি করবো এটা আমার। আর সন্তান যদি মেয়ে হয়, দেখতে যদি কালা হয়, পাও যদি ল্যাংড়া হয়, চোখ যদি একটা কানা হয়, তাহলে কোনো বাপে ওই নিত না, করবো এটা আমার না। সবগুলি দায়ভার মার উপরে পড়বো, মা মহাবিপদে পড়বো। কথা বলেন ঠিক না? ঠিক না? এই জন্য আল্লাহ একটা পুরুষকে শর্ত সাপেক্ষে 4টা বিবাহের অনুমতি দিয়েছেন, মহিলাকে একসাথে সেই অনুমতি দেন নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বিধান কোনটা মাঝে মাঝে যুক্তিতে ধরবে, কোনটা ধরবে না। আমরা কিন্তু মানতেই হবে, আমরা মানতে বাধ্য। আমরা মানতে, জুড়ে বলেন মানতে। তসলিমা নাসরিনে কয় পুরুষে আল্লাহ বললো লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পুরুষ মেয়েদের ডাবল সম্পদ পাবে আর মেয়ে পুরুষের অর্ধেক পাবে। এটা বুঝলাম না। নারীও আল্লাহ বানাইলো, পুরুষও আল্লাহ বানাইলো, সম্পদের ব্যাপারে এই বৈষম্য আল্লাহ কেন করে দিল? নাউজুবিল্লাহ বলেন। মহিলারা হলো দুর্বল, পুরুষরা হলো সবল। আল্লাহ তাআলা দুর্বলের পক্ষে থাকেন, সবলের পক্ষে থাকেন না, দুর্বলের পক্ষে থাকেন। আপনারাও প্রশ্ন করতে পারেন, যদি ঘটনা এই হয় মহিলাদেরকে ডাবল দেওয়ার কথা, পুরুষকে অর্ধেক দেওয়ার কথা, এই জায়গায় আল্লাহ উল্টা করলেন কেন? তার পরিষ্কার জবাব হলো, দেখতে যদিও দেখা যায় মহিলাদেরকে অর্ধেক দিয়েছেন, কার্যত মহিলাদেরকে বেশি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেমনে মহিলাদেরকে বেশি দিয়েছেন? কেমনে? একটা বাবা তার ছেলে আর মেয়েরে পাঠাইছে তার শ্বশুর বাড়ি। কার শ্বশুর বাড়ি? বাবার শ্বশুর বাড়ি। তাহলে ছেলে মেয়ের কোন বাড়ি? সবাই মনে বুঝছেন না? স্বামী স্ত্রী 2 জনের ঝগড়া লাগছে, ছেলে মেয়েও ঝগড়া সামিল হয়েছে, ছেলে মেয়ে ঝগড়া সামিল হয়েছে। ছেলে কইতাছে মা বাবার ঝগড়া দেখে আমার আর সহ্য হয় না, আমি যাইমু গা আমার মামুর বাড়ি। মেয়ে কইতাছে আমি যাইমু গা আমার নানি বাড়ি। আর মহিলা কইতাছে আমি যাইমু গা আমার বাপের বাড়ি। আর বেড়ায় কইতাছে তোমরা যখন সবাই যাইবে যার যার বাড়ি, আমিও যাইমু গা আমার হোর বাড়ি। 4 জন মিল্লা কার বাড়ি যাইব? সবাই বুঝছেন নি? 4 জন মিল্লা কার বাড়ি যাইব? এক বাড়ি। ওই শ্বশুর বাড়ি পাঠাইছে মানে ছেলে মেয়ের নানা বাড়ি। মেয়ের হাতে 500 টাকা দিছে আর ছেলেরে দিছে 250 টাকা। হিসাবটা বুঝছেন? কারে বেশি দিছে? মেয়েরে। কারে কম দিছে? ছেলেরে। দিয়া ছেলেরে 250 টাকা দিয়া বলতেছে তোর নানা বাড়ি যাইতে ভাড়া লাগে 100, আইতে যাইতে 200। কত? আইতে যাইতে 200। তোর নানির জন্য ফান কিনে নিবে 30 টাকার, আর সুপারি নিবে 20 টাকা। কত? হ্যাঁ, 50। সরি, কথাটা উল্টা বলছি। ছেলেরে দিছে 500 আর মেয়েরে দিছে 250। ছেলেরে দিছে 500
আর মেয়েরে দিছে 250। তাহলে ছেলেরে বেশি আর মেয়েরে কম, এটা বাহ্যিক দৃষ্টিতে দেখা যেতেছে। তো ছেলেরে বলতেছে তোর নানা বাড়ি যাইতে আইতে ভাড়া হইলো 200, ফানসু বাড়ি 50, কত হইলো 250, রইল কত? তোর নানির জন্য, মামা মামির জন্য, এদের জন্য 1 কেজি মিষ্টি দিস। 1 কেজি মিষ্টি, নর্মাল মিষ্টি এখন 250, আর রয়েছে কত? হ্যাঁ, আসেনি? আর তোর বোনে যদি কান্নাকাটি করে মাঝে মাঝে ফটো ঢুকাইতে হয়, ফটো ঢুকাইতে দিব, চুরি করুন লাগলো, কথা বলেন। আর মেয়ের যে 250 দিছে, দেখতে দেখা গেছে অর্ধেক কম। মেয়েরে কইয়া দিছে তোরটা হে বোয়াল মাছরে দেখাইস না, বয়লারে দেখাইস না, তোরটা তোর ইচ্ছা অনুযায়ী খরচ করবে, তোর খরচের দায়িত্ব হের গারো সবাই নিছে। আপনারা বলেন নানা বাড়ি আইতে আর যাইতে যে লোকে 500 টাকা পাইছিল ছেলে, ওর 500 টাকা থাকবো নি? বইন্ডে খাওয়াইতে হইলে বইন্ডে যদি রাস্তায় খাওয়ায় নেয়, আইবার যে 100 টাকা ভাড়া, এটা নানির ভগট মানুষ লাগবো, কথা বলেন ঠিক নি? বাহ্যিক দৃষ্টিতে বেশি দেখা গেল, আসলে বেশি এখন কার হচ্ছে? মেয়ের, বইনের বেশি, তার 250 বড়, ওই ঠিক আছে। ঠিক তেমনি ভাবে লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন বলে আল্লাহ পুরুষের ডাবল দিলেন আর মহিলাদের অর্ধেক দিলেন। পুরুষের ডাবল দিয়া পুরুষের কাঁধে অসংখ্য অগণিত দায় দায়িত্ব চাপাইয়া দিলেন। দায় দায়িত্ব পালন করতে গিয়া তার কিছুই বাকি থাকে না। মহিলার ঘরে কোনো দায়িত্ব নাই, বাবা থাকলে বাবা লালন পালন করবে, বিয়ার পরে স্বামী লালন পালন করবে, স্বামী মারা গেলে সন্তান লালন পালন করবে। কেউ যদি বাবা, স্বামী এবং সন্তান না থাকে, ওই মহিলাকে দেশের সরকার লালন পালন করবে। এটাই হচ্ছে ইসলামের নীতি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন তো, দেখতে যদি দেখা গেছে মহিলারে কম দিছেন, আসলে মহিলারে বেশি দিছেন, কারণ তার উপর কোনো দায়িত্ব নাই। তার উপর কি নাই? দায়িত্ব নাই। এই জন্য আল্লাহর বিধিবিধান যেভাবে আসবে আমরা সেভাবে মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, আমি 2000 সাল থেকে ওয়াজ করি, দীর্ঘ 25 বছর ধরে। তাফসীরি আলোচনা ছাড়া আমি করতেও ভালো লাগে না, কেউটা শুনতেও ভালো লাগে না। এই জন্য আমি ধারাবাহিকভাবে একটা বিষয় নিয়ে তাফসীরি আলোচনা করব। শেষ পর্যন্ত আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে আলোচনার ভিতরে হযরত ইমরান, হযরত হান্না, হযরত মরিয়ম, হযরত ঈসার আলোচনা আসবে, হযরত জাকারিয়া, হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের আলোচনা আসবে, প্রাসঙ্গিকভাবে ইউসুফ আলাইহিস সালামের কিছু আলোচনা আসতে পারে। এরা ঘুরে গেলে একই বংশের লোক, সুবহানাল্লাহ বলেন। তাহলে শুরু করি, যত দূর যাওয়া যায়। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান ওয়া আলা ইমরান আলাল আলামিন। এই পৃথিবীতে মহান আল্লাহ কিছু মানুষদেরকে নির্বাচিত করেছেন। তন্মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদি পিতা, আমাদের আব্বা। বলেন সকলের আব্বা কে? আদম। আদম আলাইহিস সালামের এমন 5টা বৈশিষ্ট্য আছে যা পৃথিবীর কোন নবী রাসূলের নেই। 1 নম্বর বৈশিষ্ট্য, আদমরে মহান আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া সুন্দর কইরা বানাইছেন, সুবহানাল্লাহ বলেন। 2 নম্বরে মহান আল্লাহ আদমরে খালেস মাটি দিয়া বানাইছেন। 3 নম্বরে মহান আল্লাহ আদমের ভিতরে নিজে ফু দিয়া রূহ ঢুকাইয়া দিয়েছেন। 4 নম্বরে মহান আল্লাহ আদম আলাইহিস সালাম রে সম্মান দিয়া, সকল ফেরেশতাদের হুকুম দিয়া আদমের পায়ে সম্মানের সেজদা দেওয়াইছেন। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস
আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আদম রে ফেরেশতারা সিজদা দিলেন। 5 নম্বরে কিয়ামত পর্যন্ত যত জিনিস যত বস্তু আবিষ্কার হবে সব কিছুর নাম আদম রে বানাইয়াই আল্লাহ শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, সব নাম আদম রে শিখিয়ে দিয়েছেন। এই 5টা বৈশিষ্ট্য আর কোন নবী রাসূলের নাই, একমাত্র এটা আদমের জন্য বরাদ্দ ছিল। সুবহানাল্লাহ। ওয়া নূহ আলাইহিস সালামকে নির্বাচিত করছেন, যার টাইমে মহাপ্লাবনে সব ধ্বংস হয়ে গিয়েছিল। তিনি আমাদের দ্বিতীয় বাবা আবুল বাশার সানি। এক একজনের জীবনী আলাদা, আয়াতের মধ্যে নাম আসছে এই জন্য নামগুলি বলতেছি। 3 নম্বর ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে আল্লাহ তাআলা নির্বাচিত করছেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এক ছেলের নাম ইসমাঈল আলাইহিস সালাম, আর এক ছেলের নাম ইসহাক আলাইহিস সালাম। সারারে বিয়ে করলেন। নবী ইব্রাহিমের বয়স প্রায় 90 বছর, সারার বয়স 76 বছর। সন্তান নাই, সন্তানের জন্য তিনি কান্নাকাটি করেন। মিশরের বাদশা সিনান ইবনে আলাওয়ানের মেয়ে হাজেরাকে সারার কেরামতির মাধ্যমে হাদিয়া পাইলেন। সারা এবার স্বামীর ডাকতে বলেন, ওগো আমার প্রিয়তম স্বামী, আপনি একটা সন্তানের জন্য বড় পাগল পারা। স্বামী গো, ও স্বামী, আপনার এলাকার মানুষেরা মূর্তি পূজারী। স্বামী গো, আপনার যদি একটা সন্তান হয়, সন্তানটা যদি ইমানদার আল্লাহওয়ালা হয়, আপনি যদি মইরা যান, আপনার সন্তান আপনার নায়েব হইয়া তাদেরকে তাওহীদের দাওয়াত দিবে আর মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলবে। আপনার একটা সন্তানের প্রয়োজন। আমি সারার বয়স 76 বছর, আমিও বন্দা হয়ে গেছি, আমি যুবতী থাকতে কোনো সন্তান জন্ম দিতে পারি নাই। আপনিও বৃদ্ধ, আমি হাজেরাকে আপনার কাছে বিয়ে দিতে চাই। আপনি হাজেরারে বিয়ে করেন, এরপরে আল্লাহর কাছে দোয়া করেন। আপনি যদিও বৃদ্ধ, আপনার বিবি যুবতী হওয়ার কারণে মহান আল্লাহ আপনার একটা সন্তান দিতে পারে। হাজেরার সঙ্গে বিয়ে হয়েছে আর দোয়া করছে, রব্বি হাবিলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহু আকবার বলেন। দোয়া করছে, আল্লাহ তাআলা একটা সন্তান দান করছে যার নাম ইসমাঈল জাবিহুল্লাহ। ইসমাঈল জাবিহুল্লাহ। এর 14 বছর পরে হঠাৎ করে জিবরাইল আসছেন সারার বাড়িতে। আয়েশা বলতেছেন, ও সারা, ফেরেশতার সাথে নিয়ে আইছি, 2টা উদ্দেশ্য নিয়ে আইছি। একটা উদ্দেশ্য হলো ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমে একটা অন্যায় কাজ করছে, তাদেরকে শাস্তি দিব, ধ্বংস করে দিব। এরা সমকামিতার পাপ করছে। আর একটা সুসংবাদ নিয়ে আসছি, সারা ইব্রাহিমের সন্তান উপহার দেওয়ার জন্য সতীনের জিত না কইরা তার বান্দি হাজেরারে আজাদ কইরা আপনি ইব্রাহিম খলিলুল্লাহর কাছে বিয়ে দিয়েছি। আল্লাহর কাছে এই আমলটা বড় পছন্দ হয়েছে। এই কারণে সারার বয়স এখন 90 বছর। 74 বছরের পরে আরো 14 বছর গেলে বয়স 90 বছর হয়। ও ইব্রাহিম, সারারে 76 বছরের পরে 14 বছর গেলে 90 বছর হয়। সারারে মহান আল্লাহ একটা সন্তান দিবে যার নাম হবে ইসহাক, যারে আল্লাহ পয়গম্বর বানাইবে। ইসহাকে আল্লাহ একটা সন্তান দিবে যেটা হবে সারার নাতি, তার নাম হবে ইয়াকুব। ইয়াকুবরেও আল্লাহ পয়গম্বর বানাইবে। ওগো খলিলুল্লাহ, আপনার
আর সারার বংশে ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে একজন না গো, দুইজন না গো, 4000 নবী রাসূল আল্লাহ দান করবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার নবী রাসূল দিবে? 4000 নবী রাসূল দান করবে। ওই ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম ইয়াকুব আলাইহিস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে, এই 12 ছেলে থেকে বনি ইসরাইলের 12টা গোত্র। আর ওই বনি ইসরাইলের প্রথম নবী ইউসুফ আলাইহিস সালাম, আর বনি ইসরাইলের শেষ নবী ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। ইন্না আউওয়ালা আম্বিয়া বনি ইসরাইল ইউসুফ ইবনু ইয়াকুব ওয়া আখিরাহুম ঈসা ইবনু মারইয়াম। বনি ইসরাইলের প্রথম পয়গম্বরের নাম ইউসুফ আলাইহিস সালাম। বনি ইসরাইলের শেষ পয়গম্বরের নাম হযরত ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। এবার হযরত ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে একটু কথা শোনাই। যেহেতু তিনি বনি ইসরাইলের প্রথম পয়গম্বর, হাদিসের ভাষ্য অনুযায়ী, হাদিসটা যেহেতু খুতবায় পড়ছি, তার নামটা যেহেতু আসছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বাদশা খাদ্য বন্টন করতেছেন। খাদ্য, হঠাৎ করে একজন মধ্যবয়সী যুবক ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, আমার টাকা নাই, পয়সা নাই, আমি গরিব মানুষ, আমি অসহায়, আমারে আপনি কিছু খাবার দেন, আমি তো টাকা নিয়ে আসতে পারি নাই। ইউসুফ আলাইহিস সালামের দেশে বাদশার স্বপ্নের মাধ্যমে 7 বছর ফসল হইছে, 7 বছর অভাব দেখা দিছে। অভাবের বছর আশপাশের দেশে অভাব, ওনার দেশে কিন্তু খাবার রিজার্ভ আছে। সুবহানাল্লাহ বলেন। ওনারে প্রথমবার অনেকগুলি খাবার দিলেন, যেহেতু ওনার টাকা পয়সা নেই, অসহায়, খাবার গ্রহণ কইরা বলে, আমারে আরো খাবার দেন। আবার দ্বিতীয়বার খাবার দিলেন। 2 নম্বর বার খাবার গ্রহণ কইরা তৃতীয়বার খাবার চায়, আমারে আরো খাবার দেন। কয়বার হইল? একটা লোক যদি মুহূর্তের ভিতরে 3 বার খাবার চায়, রাগ উঠতো না? বিরক্ত হইতো না মানুষ? ঠিক কিনা? বিরক্ত তো হওয়ার কথা। ইউসুফ আলাইহিস সালাম এবার ডাকতে বললেন, ওরে ভাই, তোমারে যদি একাই আমি 3 বার খাবার বিনামূল্যে দিয়ে দেই, কত গরিব কত দুঃখী আসবে, তাদের টাকা নাই, পয়সা নাই, তাদেরকেও তো আমি খাবার দিতে হবে। আমি তো আর কেউরে খাওয়াইবো আর কেউর উপবাস রাখবো, এমন তো হতে পারে না। কারণ তিনি আল্লাহর পয়গম্বর, যারে আল্লাহ মিশরের বাদশা বানাইছে। পয়গম্বর তো অনেক উপরে। সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমার শাসন আমলে যদি ফুরাত নদীর সেই পারে অজপাড়া একটা গায়ে মানুষ শুধু নয়, একটা কুত্তাও যদি না খাইয়া মারা যায়, এর জন্য আমি উমর আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে। আল্লাহর ভয়। রাজা বাদশাহ হওয়া এত সহজ নয়, চট্টিকানি কথা নয়, অনেক দায় দায়িত্ব মাথার উপরে থাকে। কথা বলেন ঠিক নেই? ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমাকে যদি একাই আমি 3 বার খাবার দিয়ে দিই, বাকিদের কি করব? মধ্যবয়সী গরিব যুবক ডাকতে বলে, বাদশা ইউসুফ, আমি তো আপনার কাছে 3 বার খাবার চাইতে আপনি বিরক্ত হয়ে গেছেন। আপনি যদি আমার পরিচয় জানতেন, যতবার খাবার চাইতাম বিরক্ত না হইয়া ততবারই খাবার দিতেন। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া ভুলে গেছেন কেন নাকি আগের কথা? যদি আমারে আপনি চিনতেন, যতবার খাবার চাইতেন ততবারই খাবার দিতাম। সুবহানাল্লাহ জুড়ে। ইউসুফ বললেন, মান আনতা, কে তুমি? কে তুমি? পরিচয় দাও। তখন সময়ে ওই মধ্যবয়সী যুবক ডাকতে বলে, ও ইউসুফ, আপনাকে জুলাইখা লালন পালন করছিল, ছোটবেলায় স্মরণ আসেনি? কয় হ্যাঁ আছে। বড় হওয়ার পরে যৌবনে পদার্পণ করার পরে জুলাইখা আপনার প্রতি আসক্ত হয়ে গিয়েছিল, ঠিক আছে নি? কয় হ্যাঁ। জুলাইখা 7টা কামরার ভিতরে নিয়ে
60টা তালা মাইরা আপনারে বেবিচারের দিকে আহ্বান করছিল নি? কয় হ্যাঁ। তুমি কেমনে জানো? কয় শুনেন। জুলাইখা আপনারে অন্যায় কাজের দিকে ডাকছে। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله الله أكبر বলেন। জুলাইখা আপনারে গুনাহ করার জন্য ডাকছে। আপনি গুনাহ করবেন না। ইন্নী আখাফুল্লাহ, মাআযাল্লাহর ব্যাখ্যা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি। কথাটা বলছিলেন নি? কয় হ্যাঁ। ইউসুফ রে, জুলাইখার ঘর থেকে আপনি বের হওয়া সম্ভব না। 60টা তালা মাইরা রাখছি, চাবি জুলাইখার হাতে। আপনি কেমনে বের হবেন? কিন্তু আপনি যখন আল্লাহর উপর ভরসা করে সামনে দিয়ে দৌড় দিলেন, জুলাইখার তালাবদ্ধ একটা তালাও আর বাকি থাকে নাই। চাবি ছাড়া আপনি মাটিতে কুলে পড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم। ও ইউসুফ, বাদশাহ জুলাইখার ষড়যন্ত্র থেকে বাঁচার জন্য আপনি সামনের দিকে দৌড় দিলেন। জুলাইখা নাসর বান্দি আপনার পিছনে পিছনে দৌড় দিল। তালাগুলি চাবি ছাড়া মাটিতে কোলে পড়ে গেল। পিছনে জাপটা দিয়ে আপনার জামাটা ছিঁড়ে ফেলল। দৌড়ায় যখন আপনি সামনে গেলেন, জুলাইখা আপনার পিছনে। হঠাৎ করে মিশরের অর্থমন্ত্রী জুলাইখার স্বামী ফিরে এসে গেল। ঠিক নি? কয় হ্যাঁ। ও বাদশাহ, দোষটা তো আপনার না, দোষটা হইল জুলাইখার। কিন্তু উদুর পিন্ডি বুদুর গাড়ে চাপায়া দিয়া নিজের দোষটা আপনার গাড়ে চাপায়া দিয়া স্বামীরে প্রশ্ন করতেছে, ওগো স্বামী, আপনি তো দেখেই ফেলেছেন। তাহলে শুনেন, যারে আমি ছোটবেলা থেকে লালন পালন করে বড় করলাম, যারে আমি গোসল দেওয়াই নিজের হাতে, যারে আমি খানা খাওয়াইতাম নিজের হাতে, যারে তেল মাখিয়ে দিতাম নিজের হাতে, যার মাথা আশ্রয় দিতাম নিজের হাতে, যার গায়ের বোতাম জামা কাপড়ের বোতাম লাগিয়ে দিতাম নিজের হাতে, ওই সন্তানের মতো ধরে লালন পালন করলাম। সে বড় হইয়া যৌবন পাইয়া পারেনি গো স্বামী আমার সাথে খারাপ কাজ করার প্রস্তাব দিত। আমি দৌড়াইয়া নিয়ে আসছি। এইভাবে জুলাইখা আপনার বিরুদ্ধে নালিশ করেছে। ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। ও বাদশা ইউসুফ, আর আপনি বলেছেন আমার কোনো দোষ নাই, জুলাইখা আমারে ফুসলাইছে। এবার জুলাইখা বলে আমি নির্দোষ, আপনি বলেন আমি নির্দোষ, সাক্ষী তো আর কেউ নাই। ঠিক আছে নি? কয় হ্যাঁ। সুবহানাল্লাহ বলেন। অর্থমন্ত্রী পড়ছে তো এখন মাইন্ড কেয়ার সিফায়। প্রিয়তমা স্ত্রী জুলাইখার কথা বিশ্বাস করব নাকি সন্তানের মতো পালিত ইউসুফের কথা বিশ্বাস করব? মহা মুশকিলে। ঠিক নি? হ্যাঁ, সাক্ষী তো নাই। ওই সময় এখানে দোলনার মধ্যে খেলা করতেছিল ছোট একটা বাচ্চা। পুরো কাহিনী বলতেছে। দোলনার মধ্যে খেলা করতেছিল ছোট একটা বাচ্চা। স্মরণ আসেনি আপনার? কয় হ্যাঁ আছে। ওই বাচ্চাটা যে সাক্ষী দিছিল, সাক্ষীটা আমি আপনারে শোনাই। ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। ওই বাচ্চাটা সাক্ষী দিল, ওগো অর্থমন্ত্রী,
আপনি আপনার বিবিটা বিশ্বাস করবেন না ইউসুফেরটা বিশ্বাস করবেন? এটার পিছনে করার দরকার নেই। আপনি ইউসুফের জামাটা চেক করেন, সিরা কোন দিকে, সামনে নাকি পিছনে? সামনের দিকে যদি সিরা হয় তাহলে আপনি বুঝবেন ইউসুফে কুপ্রস্তাব দিছে আর জুলাইখা হারামজাদা কেমন কথা বললে, এই কথা বলে সামনের দিকে জামা ছিঁড়ছে। আর যদি পিছন দিকে সিরা হয় তাহলে বুঝবেন জুলাইখা প্রস্তাব দিছে, ইউসুফ রাজি না হয় জুলাইখা রাজি হইতে হবে বলে চাপটা দিছে। সামনে যদি জামা সিরা হয় ইউসুফ দোষী, পিছনে যদি সিরা হয় জুলাইখা দোষী। পথ বাতায় দিছে একটা ছোট বাচ্চা, দুধের বাচ্চা। কথাটা ঠিক নেই কয় হ্যাঁ। এবারে অর্থমন্ত্রী চেক করলো, ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহু আকবার। অর্থমন্ত্রী এবার জামা চেক করে দেখে জামা পিছনের দিকে সিরা। আপনারা ফতোয়া দেন দোষীকে, সবাই বলেন দোষীকে? জুলাইখা। জামা পিছনের দিকে সিরা, দোষী হলো জুলাইখা। স্বামী ডাকতে বলেন, ও জুলাইখা, এটা তোর ষড়যন্ত্র গো জুলাইখা, এটা তোর ষড়যন্ত্র। ইউসুফ বাদ দেও, তার কথায় মনে কিছু কইরো না। এই কাহিনীটা আপনার স্মরণ আছে নি? ইউসুফ বলে হ্যাঁ। ও বাদশা ইউসুফ, আমি যে বলছি আমার পরিচয় যদি আপনি জানতে পারতেন, আমি যতবার চাইতাম ততবার ওই আমারে আপনি খাবার দিতেন। এবার বলেন তো দেখি, যেই ছেলেটা জুলাইখার ষড়যন্ত্রের কবল থেকে আপনারে সাক্ষী দিয়া পবিত্র বানাইলো, ওই ছেলেটারে যদি আপনি জীবনে পাইতেন তাহলে কি করতেন? ইউসুফ বলেন, সে আমার কাছে যা চাইতো আমি তা দিতাম। এবারে ওই যুবক ডাকতে বলে, ওগো বাদশা ইউসুফ, ওই ছেলেরে যদি আপনি পাইতেন যা চাইতো তা দিতেন, কথাটা যদি এমন হয় তাহলে এবার আমারে ভালো করে চিনেন, আমি আর কেউ না, আমি ছিলাম আপনার পবিত্রতা বর্ণনাকারী ওই দুলনার শিশু। সুবহানাল্লাহ, আমি ছিলাম ওই দুলনার শিশু। আল্লাহু আকবার। কত বড় মাহাত্ম্য, কত বড় হিকমত। ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর, বনি ইসরাইলের প্রথম পয়গম্বর, বনি ইসরাইলের প্রথম পয়গম্বর। আর ঈসা রূহুল্লাহ হলেন বনি ইসরাইলের শেষ পয়গম্বর। কথা বলেন ঠিক নেই? বনি ইসরাইলের শেষ পয়গম্বর। এবার শুনেন, বায়তুল মুকাদ্দাস নামে আল্লাহর একটা ঘর আছে, আসেনি? এটা প্রথম কিবলা, প্রথম কিবলা কিন্তু বায়তুল মুকাদ্দাস। আল্লাহর নবী মক্কায় থাকতেও বায়তুল মুকাদ্দাস কিবলা ছিল। বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে এমন ভাবে দাঁড়াইতেন, বায়তুল্লাহ দক্ষিণ দিকে দাঁড়াইতেন, দক্ষিণের দিকে দাঁড়াইতেন। রুকনে ইয়ামানি আর হজরে আসওয়াদের মাঝামাঝিতে বায়তুল্লাহরে উত্তরের দিকে সামনে রেখে এমন ভাবে দাঁড়াইতেন। মক্কার উত্তরে মদিনা, মদিনার উত্তরে হলো ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস। বায়তুল মুকাদ্দাস হলো কিবলা, যেন বায়তুল মুকাদ্দাস ঠিক থাকে, বায়তুল্লাহ যেন ঠিক থাকে, এইভাবে নবীজি দাঁড়াইতেন। সুবহানাল্লাহ বলেন। যখন তিনি মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে মদিনার ইহুদিদের মনোরঞ্জনের জন্য আল্লাহ বিধানটা রাখলেন। প্রায় 16 থেকে 17 মাস বুখারী শরীফে কয়েক জায়গায় সেই বর্ণনা আছে, আমরা মাদ্রাসাতে গুলি পড়াই, বড় মজার আলোচনা। তো নবীজি 16 থেকে 17 মাস পর্যন্ত বায়তুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়লেন। কিন্তু নবীর মনের চাহিদা হইল, এখন তো আমি আর বায়তুল্লাহর সামনে রাখতে পারি না, এখন ডাইরেক্ট বায়তুল্লাহ আমার পিছনে পড়ে গেছে, ঠিক নেই? আগে তো তুই যারা সামনে রাখতে পারতাম, এখন বায়তুল্লাহ ডাইরেক্ট পিছনে। আল্লাহর কাছে বারবার আকাশের দিকে চান আর বায়তুল্লাহরে কিবলা বানাইবার জন্য মনের মধ্যে আশা করেন। আল্লাহ তাআলা নবীর চাহিদা অনুযায়ী জোহরের নামাজ কিংবা আসরের নামাজ, ইখতিলাফ বর্ণনার মধ্যে ইখতিলাফ, দুইটা নামাজ নিয়ে আল্লাহ তাআলা 2 রাকাত নামাজ পড়ার পরেই 2 রাকাত থাকতেই
তাহউইলে কিবলা, কিবলা পরিবর্তন করে দিলেন আর জানায়া দিলেন কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনার সন্তুষ্টির জন্য, আপনার চাহিদা মোতাবেক আমি আল্লাহ বাইতুল্লাহরে আপনার কিবলা বানায়া দিলাম। আজ থেকে বাইতুল মুকাদ্দাস বন্ধ, কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহ হবে কিবলা। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহ কিবলা হলো, এটা সেকেন্ড কিবলা এবং এটা একবারে শেষ পর্যন্ত থাকবে। তার আগে কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, বেশিরভাগ নবীর কিবলাই ছিল বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাসের তদানীন্তন সময়ের ইমাম সাহেব ছিলেন ইমরান। কে? ইমরান। ইমরান নামে পৃথিবীতে দুইজন লোক ছিলেন বিখ্যাত। কয়জন লোক বিখ্যাত ছিলেন? একজন হইল মুসা এবং হারুন আলাইহিমাস সালামের আব্বা, দুইজন পয়গম্বরের বাপ। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা ছেলেও মনে হয় দুই চারজন পয়গম্বর আছে। আছে নাকি? তা জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বরই না মাদ্রাসায় পড়াইয়া পাওয়া যায় না। কি বলেন আপনারা? আপনাদের এই আজমপুর হাফিজি মাদ্রাসায় পড়াইলে হাফিজ বানাইতে পারবেন, আলেম বানাইতে পারবেন, কিন্তু পয়গম্বর বানাইতে পারবেন না। পয়গম্বর আল্লাহ যারে বানান সেই হবে। ঠিক কিনা বলেন? হারুন আলাইহিস সালামও পয়গম্বর, মুসা আলাইহিস সালামও পয়গম্বর। দুইজনের বাবা হলেন ইমরান। ওই ইমরানের 1800 বছর পরে দ্বিতীয় ইমরানের জন্ম, যিনি মরিয়মের আব্বা আর ঈসা আলাইহিস সালামের নানা। সুবহানাল্লাহ বলেন। দুই ইমরানের মাঝখানে কত বছর ব্যবধান? 1800 বছর। কত বছর? 1800 বছরের লোক কেউ এখানে আছেন? 100 বছরের লোকই নাই, ঠিক না? 1800 বছর ব্যবধান। দুইজন ইমরানই বিখ্যাত। একজনের ডাইরেক্ট দুই ছেলে নবী, আর আরেকজনের মেয়ে এমন আল্লাহ ওয়ালি যার কথা কোরআনে সূরা মরিয়ম নামে সূরা আছে, যার ব্যাপারে নবীজি বলছেন ইন্না আফযালা নিসাই আহলিল জান্নাহ খাদিজাতু বিনতু খুয়াইলিদ ওয়া ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন ওয়া মারইয়াম ইবনাতু ইমরান ওয়া আসিয়াতু ইমরাতু ফিরআউন। জোরে বলেন সুবহানাল্লাহ। চারজন মহিলা জান্নাতের মধ্যে সবার সেরা। একজন নবীর স্ত্রী খাদিজা, 2 নম্বর নবীর মেয়ে ফাতেমা, 3 নম্বর মরিয়ম, 4 নম্বর ফেরাউনের স্ত্রী আসিয়া। ওই চারজন হবে সবার শীর্ষে। ওই মরিয়মের নাম কোরআনে আছে। মরিয়ম হলো ইমরানের মেয়ে, আর তার ডাইরেক্ট নাতি ঈসা রূহুল্লাহ হলো হযরত মরিয়মের ছেলে, ইমরানের নাতি। দুই দিক থেকেই দুজন ইমরান সম্মানিত। সুবহানাল্লাহ। দুজন ইমরানই সম্মানিত। আমরা যে ইমরানের পরিবারের কথা আলোচনা করব, ও আলা ইমরান, এটা হইল আলে ইমরান দিয়া মরিয়ম আর ঈসা আলাইহিস সালামের কাহিনী আলোচনা করব। কথা বলে ঠিক না? ঠিক না? মরিয়মের মা হান্না, বাবা ইমরান, সন্তান নাই, বয়স বেশি। বাবা ইমরান, মা হান্না। ইমরান তো আল্লাহ ওয়ালা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তিনি বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেব। সুবহানাল্লাহ বলেন। মা হান্না আল্লাহ ওয়ালি, তাহাজ্জুদ গুজার, আল্লাহর ইবাদত বندگی করে, আল্লাহর কাছে দোয়া করে, ওগো আল্লাহ বাইতুল মুকাদ্দাস বড় বরকতি ঘর, তোমার ঘর আল্লাহ। বাইতুল মুকাদ্দাসের খেদমতে আমার স্বামী ইমরানকে লাগায় রাখছো, এটা আমার গৌরবের বিষয়। কিন্তু আমার স্বামীটা বয়স্ক হয়ে গেছে, কোন দিন জানি মইরা যায়। আল্লাহ আমারে যদি একটা সন্তান দেও গো, আমার সন্তানটারে আমি দুনিয়ার কোনো কাজে লাগাইব না। আমার সন্তানটারে ডাইরেক্টলি তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য উৎসর্গ করে দিব। আমি তোমার ঘরে সন্তানটারে ডাইরেক্ট দান করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছেন হান্না। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا
ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওগো আল্লাহ, তুমি তো জাননেওয়ালা, তুমি তো সর্বশ্রোতা মহাজ্ঞানী, তুমি আমার দোয়াটা শুনে আমার দোয়াটা কবুল করে একটা নেক সন্তান দাও। আল্লাহর কাছে নেক সন্তান চাইছি, ছেলেও চাই নাই, মেয়েও চাই নাই, নেক সন্তান। ছেলে হইলে অসুবিধা নাই, মেয়ে হইলে অসুবিধা নাই, তবে মনের মধ্যে ছেলে হওয়ার প্রতি ওই বেশি আশা। কারণ আল্লাহর ঘরের খেদমত করতে হলে মেয়ে দ্বারা হয় না, ছেলে হতে হয়। ঠিক কিনা বলেন? আপনাদের আজমপুর মসজিদে যদি এলাকার সুন্দরী একজন মহিলা সুন্দর কইরা শাড়ি পইরা, ঠোঁটে লিপস্টিক, আলতা, গাল ফালিশ, মাথা ফালিশ লাগাইয়া ইমামতির দ্বারায় মুসল্লি একজনের ওযু থাকতো না। ঠিক নি বলেন? উপায় নাই। তাহলে আল্লাহর ঘরের খেদমতের জন্য ইচ্ছা হইলো ছেলে হই, যদিও চাইছেন একটা নেক সন্তান, আসলে ইচ্ছা হইলো ছেলে। বলেন ইচ্ছা কি? ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলেন। আল্লাহ কি করলেন? দোয়া কবুল করলেন। দোয়া যখন আল্লাহ কবুল করলেন, কবুল কইরা ওনারে একটা মেয়ে সন্তান দান করলেন। কি দান করলেন? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আসমান জমিনের রাজত্ব কার? যা মনে চায় তা সৃষ্টি করতে পারেন তিনি কি? যারে মনে চায় তারে ছেলে দিবেন, যারে মনে চায় তারে মেয়ে দিবেন, যারে মনে চায় ছেলে মেয়ে ডাবল, তিন ডাবল, ফার্স্ট ডাবল দিবেন। খাইবার কিছু নাই, ঘুমাইবার বালিশ নাই, বেড়ার সন্তান 18টা। কথা বলেন ঠিক নি? কিন্তু কেউরে যদি আল্লাহ সন্তান না দেয়, কোটি কোটি টাকার মালিক, তার সম্পদ খাইবার মতো কেউ নাই, তার একটা সন্তান নাই। যারে মনে চায় সন্তান দিবেন, যার মনে চায় না দিবেন না, যার মনে চায় তারটা আরো দিয়া নিয়ে যাবেন। সব ক্ষমতা একমাত্র কার? হান্না আল্লাহর কাছে চাইছে একটা সন্তান, মনে মনে আশা ছেলে হবে, বাইতুল মুকাদ্দাসের খাদিম বানাইবে, কিন্তু আল্লাহ তাআলা দান করছেন একটা মেয়ে। এবারে হান্না আল্লাহর কাছে মনের মধ্যে একটু কষ্ট নিয়ে আল্লাহরে ডাকতে বলে, ফালাম্মা ওয়াদাতাহা قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم। ওগো আল্লাহ, বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য আমার ইচ্ছে ছিল একটা ছেলে হবে। আমি প্রসব করেছি একটা মেয়ে। এই মেয়ে দিয়া বাইতুল মুকাদ্দাসের খেদমত কেমনে করাইব? কি প্রসব করছে সেটা আল্লাহ জানেন না জানেন না? আল্লাহ জানায়া দিলেন, আমি আল্লাহ জানি গো মরিয়মের মা, তোমার আমি আল্লাহ একটা মেয়ে দিয়েছি, এটা যে ছেলে দেয় নাই এটা আমি আল্লাহ জানি। মরিয়মের মা গো, ওগো ইমরানের বিবি হান্না, তোমার এমন একটা মেয়ে দিছি গো যার নাম মরিয়ম, যার আমি আল্লাহ নিদর্শন বানাইব, যার আমি আল্লাহ পৃথিবীর সেরা নারী বানাইব। হাজার হাজার লক্ষ লক্ষ পুরুষ যদি এক পাল্লায় রাখা হয়, তোমার সন্তান মরিয়মের মতো সম্মানী হতে পারবে না।
তোমার মেয়ে মরিয়ম রে আমি আল্লাহ পৃথিবী বিখ্যাত একজন সম্মানী মহিয়সী নারী বানাইব। সুবহানাল্লাহ। তুমি চিন্তা করো না। فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا الله أكبر فتقبلها ربها بقبول حسن أي فأنشأها আল্লাহ তাআলা ওনারে এত সুন্দর করে বানাইতে লাগলেন। তাফসীরে জালালাইনের হাসিয়াতে ডাইরেক্ট লেখছে একটা বাচ্চা মার ঘর থেকে জন্ম নেওয়ার পরে 1 বছরে যত বড় হয় মরিয়ম মাত্র একদিনে তত বড় হতে লাগলেন। সুবহানাল্লাহ। মরিয়ম এত বড় হইতে লাগলেন। ফাকানাত তুমবিতু ফিল ইয়াউম কামা ইউমবিতুল মাউলুদু ফিল আম। একটা ছোট বাচ্চা 1 বছরে যত বড় হয় মরিয়ম মাত্র একদিনে তত বড় হতে লাগলেন। তাহলে মাত্র 15 দিনে একটা মেয়ের 15 বছরের মেয়ের সমান দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে ওয়াদা ছিল আল্লাহর ঘরে উৎসর্গ করে দিবেন। ইতিপূর্বে মরিয়মের আব্বা ইমরান মারা গেলেন, বাবা নাই। ইমরান মারা গেলেন, আল্লাহর ঘরের ইমাম হইলেন আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম। মনোযোগ দিয়ে শুনেন, বড় মজা। আল্লাহর পয়গম্বর জাকারিয়া নবী এবার বাইতুল মুকাদ্দাসের ইমাম। জাকারিয়া নবী সম্পর্কে মরিয়মের খালাম্মার জামাই খালুজান। খালাম্মার জামাইরা আপনারা কি বলেন? খালুজান। তাহলে তো ভালোই হয়েছে, আল্লাহর ঘরে উৎসর্গ করে দিলে এমন সুন্দরী মেয়ে। 15 দিনে 15 বছরের মতো মনে হয়। ওনার হেফাজতে থাকলে তার ইজ্জতের কোনো ক্ষতি হবে না। মরিয়মরে উৎসর্গ করে দিলেন। আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামের দায়িত্বে নিয়োজিত করে দিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনারে লালন পালন করার জন্য মসজিদের একটা ছোট কামরা বানিয়ে দিলেন। এর ভিতরে উনি থাকবেন, তালার ব্যবস্থা করে দিলেন, সেখানে তিনি থাকবেন। এবারে কে লালন পালন করবে মরিয়ম রে? উৎসর্গ হইছে আল্লাহর ঘরে, কোন ব্যক্তি মালিকানায় না। ওই সময় বাইতুল মুকাদ্দাসের দায়িত্বে নিয়োজিত ছিল 29 জন মানুষ। বলেন কতজন মানুষ? কেউ ইমাম, কেউ মুয়াজ্জিন, কেউ সভাপতি, কেউ সেক্রেটারি, কেউ ক্যাশিয়ার। এইভাবে 29 জন মানুষ। তারা সবাই শিক্ষিত, তারা তাওরাত কিতাব থেকে লিখত, তরজমা করত। কলমের দাগ ছিল তাদের বেশি। 29 জন মানুষ। ওই 29 জন মানুষ প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেল। এত বরকতি মেয়েকে হাতছাড়া করা যাবে না। যে একদিনে 1 বছরের সমান বড় হয়, যে এত সম্মানী এত মর্যাদাবান, তারে আমি লালন পালন করব। এখন একজনে লালন পালন করবে, এইভাবে যদি 29 জনে ঝগড়া করে তাহলে ঝগড়াটা মীমাংসা হবে কেমনে? আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তার ফয়সালা করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়া মা কুনতা লাদাইহিম ইয ইখতাসিমুন। আল্লাহ তাআলা আমাদের নবীর গণনা বর্ণনা করে বুঝিয়ে দিলেন, নবী গো মরিয়ম রে লালন পালন মিয়া 29 জন মানুষের মধ্যে যখন ঝগড়া দেখা দিল, আমি আল্লাহ জানিয়ে দিলাম জাকারিয়া নবীর মাধ্যমে, আপনারা 29 জনের তাওরাত লেখেন কলম দিয়া। কলমটাও বড় বরকতি, আল্লাহর কিতাব লেখা হয়। 29 জনে 29টা কলম। উর্দুন নামক একটা নদী আছে, সতী নদী। ওই নদীর পানির মধ্যে ছেড়ে দেন, এই নিয়ত কইরা যে আমার কলমটা যদি বাইসা থাকে, আমার কলমটা যদি বাইঠল না যায়, আমার কলমটা যদি উজান যায় অথবা দাঁড়ায় থাকে, আমি মরিয়ম রে পালবো। মরিয়ম রে পালবার দায়িত্ব নিয়া মনে মনে এই ইরাদা নিয়া যার যার তাওরাত লেখার কলমটা পানিতে নিক্ষেপ করেন। 29 জন মানুষ এই বিসমিল্লাহ কইয়া আল্লাহর নাম লইয়া ওই যার যার কলমটা নদীর পানির মধ্যে ছেড়া দিল। আর সবার কলম রে স্রোতের পানি বাসায় নিয়ে গেল। একটা কলম দাঁড়ায় রইল এবং একটু পরে উজান দেওয়া শুরু করলো।
ওই কলমটা কার? ওই কলমটা মরিয়মের খালুজান হযরতে জাকারিয়া। আল্লাহ জাকারিয়া নবীর দায়িত্বে লালন পালনের ব্যবস্থা করে দিলেন। তার দুইটা কারণ। কয়টা কারণ? ভালো করে বুঝছেন, ফালতু কোনো কথা না, বানাইল কোনো ওয়াজ না, তোর শোনা মুখস্থ কোনো ওয়াজ না, ডাইরেক্ট কোরআন। কোরআনের তাফসীরের 6টা পদ্ধতি আছে। তাফসীরুল কোরআন বিআয়াতিল কোরআন, তাফসীরুল কোরআন বিআহাদিসিন নববিয়্যা, তাফসীরুল কোরআন বিআকওয়ালিস সাহাবা, তাফসীরুল কোরআন বিআকওয়ালিত তাবিঈ, তাফসীরুল কোরআন বিল লুগাতিল আরাবিয়্যা, তাফসীরুল কোরআন বিইজতিহাদিল মুস্তাহিদিন। কোরআনের আয়াতের তাফসীর হবে আরেক আয়াত দিয়া, কোরআনের আয়াতের তাফসীর হবে হাদিস দিয়া, কোরআনের আয়াতের তাফসীর হবে সাহাবীদের বক্তব্য দিয়া, কোরআনের আয়াতের তাফসীর হবে তাবিঈদের বক্তব্য দিয়া, কোরআনের আয়াতের তাফসীর হবে আরবি অভিধান দিয়া, কোরআনের আয়াতের তাফসীর হবে মুস্তাহিদদের ইজতিহাদ দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জাকারিয়া নবীরে আল্লাহ দায়িত্ব দিলেন তার দুইটা কারণ। এক নম্বর, তিনি খালু, তিনি কি? নিজের লোক, নিজের লোক, নিজের ঘরে মরিয়মের খালাম্মা আছেন, এই হিসাবে এই মরিয়মের প্রতি ওনার লিপ্সা যাবে না। দ্বিতীয়ত, তিনি আল্লাহর পয়গম্বর, সমস্ত পয়গম্বররা মাসুম, সমস্ত পয়গম্বররা বেগুনাহ, পয়গম্বরদের কোনো গুনাহ নাই। কথা বলেন ঠিক নি? কোনো গুনাহ নাই, ওনারা মাসুম। তবে সাহাবায়ে কেরামদের গুনাহ ছিল, থাকলেও আল্লাহ মাফ কইরা, আল্লাহ ওনাদের তওবা কবুল কইরা আল্লাহ নিজে জান্নাতে দেবার জন্য রাজি হইয়া নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীদের গুনাহ কইয়া সমালোচনা করার কোনো সুযোগ নাই। কথা ঠিক আছে? নবীগণ মাসুম, সাহাবীগণের ব্যাপারে কোনো সমালোচনা চলবে না, ওনারা সমালোচনার ঊর্ধ্বে। কথা বলেন আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দায়িত্ব পাইলেন মরিয়মকে লালন পালন করবার। লালন পালন করতেছেন, এমত অবস্থায় ওই কামরার মধ্যে একদিন রাইখে গেলেন। তালামাইরা কিন্তু যান, বয়স যদিও 15 দিন, দেখতে লাগে 15 বছরের মেয়ে, বড় সুন্দরী। এই মেয়েরে বাহিরে রেখে গেলে অসুবিধা আছে, বাহিরের কেউ ঢুকে গেলে অসুবিধা আছে। কথা বলেন ঠিক না? ঠিক না? যৌবনের খেলা আর যৌবনের উম্মাদে না আসলে কেউ মসজিদও বুঝে না, কিচ্ছু বুঝে না। কথা বোঝেননি? আশ-শাবাবু কাল জুনুন, জোয়ানকালী একটা পাগলের মতো। এটা কিসের মতো? পাগলের মতো। তালামাইরা তুইয়া গেলেন। একদিন উনি ঘরে আসলেন, তালামাইরা তুইয়া তো গেলেন। একদিন তিনি মসজিদে আসলেন, তালা খুললা ভিতরে দেখলেন, ভিতরে গিয়ে ঢুকে দেখেন মরিয়ম নামাজ পড়তেছেন, ইবাদত করতেছেন, আর মরিয়মের চতুর্দিকে বেমৌসুমি ফলে ভরা, যেই ফল সারা দুনিয়ার কোথাও নেই, এই জাতীয় ফলে ভরা। সুবহানাল্লাহ বলেন। জাকারিয়া আলাইহিস সালামের চোখ উপরে উঠে গেছে, সর্বনাশ, আমি পয়গম্বরও এমন ফল জীবনে খাই নাই, দেখি নাই, আর মরিয়মের চতুর্দিকে এমন বেমৌসুমি ফল। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب الله أكبر বলেন। এ মরিয়ম, তুমি নামাজে দাঁড়াইয়া আছো, দরজা আমি তালা মাইরা গেলাম, তুমি বাহিরে যাইতে পারো নাই, কেউ ভিতরে ঢুকতে পারে নাই। এই বেমৌসুমি ফল কোথা থেকে আসলে গো মরিয়ম? মরিয়মের জাতহীন কণ্ঠে জবাব, ওগো খালুজান, ওগো আল্লাহর পয়গম্বর, কালাত হুয়া মিন ইনদিল্লাহ। আমি যখন নামাজে দাঁড়াইবার আগে কোনো ফল নাই, কিন্তু আমি যখন নামাজে দাঁড়াই, আমার নামাজে দাঁড়াইয়া হাসবার মনে চায়, আমি তো আশ্চর্যান্বিত হয়ে যাই। আমি ডাইনে তাকাইলে দেখি ফলে ভরা, বামে তাকাইলে দেখি ফলে ভরা, কারণ সামনে চাইলেও ডানে বামে একটু একটু দেখা যায়, আর সামনে তো অনেক জায়গায় দেখা যায়। কথা বলেন ঠিক না? ঠিক না? ওগো খালুজান, আমার সামনেও ফলে ভরা, আমার ডাইনে বামে ফলে ভরা, এগুলি আর কেউ দেয় না গো, আমারে গাইবে আওয়াজ দিয়া জানায় দেয়,
দেয়, এটা দুনিয়ার কোন মানুষের পক্ষ থেকে না, এটা ডাইরেক্ট আমার আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যদি কেউ রিজিক দিতে চায় বেহিসাব দিতে পারে। সুবহানাল্লাহ। ঘটনা হইল জাকারিয়া আলাইহিস সালামের কোনো ছেলে মেয়ে নাই, উনিও বুড়া, ওনার বউ বুড়ি, দুজন বৃদ্ধ আর বৃদ্ধা। এখন আশ্চর্য একটা ঘটনা দেখলেন, মৌসুম ছাড়া ফল যদি আল্লাহ মরিয়মকে দিতে পারেন, যে কোনো পয়গম্বর না, তাহলে আমার আর আমার বিবির সন্তান জন্ম দেওয়ার কোনো মৌসুম নাই, বয়স নাই। তাহলে আল্লাহ ইচ্ছা করলে পারেন। আল্লাহ ইচ্ছা করলে, কথা বলেন, ইচ্ছা করলে পারেন, এর মধ্যে কোনো সন্দেহ আছে? ওই মেহরাবে দাঁড়াইয়া দোয়া করা শুরু করে দিলেন। মেহরাবে দাঁড়াইয়া ডাইরেক্ট আল্লাহ বলতেছেন, হুনালিকা দা যাকারিয়া রাব্বা ক্বাল রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। বেমৌসুমে পারো যদি দিতে তুমি ফল, আমায় কেন করবে তুমি ব্যর্থ বিফল। ওগো আসমান জমিনের মালিক আল্লাহ, সবাই একবার প্রাণ খুলে আমার আল্লাহরে ডাকেন, আল্লাহ। জাকারিয়া নবী ডাকতে বলে, আল্লাহ, মরিয়ম কোন পয়গম্বর না, কোন পয়গম্বরের মেয়েও না, আল্লাহ মরিয়ম রে যদি মৌসুম সারা ফল দিতে পারো গো, আমি দীর্ঘদিন পর্যন্ত তোমার কাছে সন্তান চাইলাম, আমারে কোনো সন্তান দাও নাই। আসলে পয়গম্বরেরা সন্তান চায়, আমরাও সন্তান চাই, দুই চাওয়ার মধ্যে বেশ কম আছে। আমরা সন্তান চাই, আমি বুড়া হইলে আমার সন্তানে আমারে পালবো, কিন্তু পয়গম্বরেরা এই উদ্দেশ্যে সন্তান চায় না। কেন চায়? আমি যদি মইরা যাই, আমার জাতিরে, কাফের জাতিরে যেন আমার সন্তানেরা, আমার নাতিপতিরা তাওহীদের দাওয়াত দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ, তোমার কাছে সন্তান চাইলাম, তুমি আমার সন্তান দাও নাই। আজ আমি যে আশ্চর্য জিনিস দেখছি নিজের চোখে, তুমি আমার দোয়াটা কবুল করো। আল্লাহ, তুমি আমার একটা নেক সন্তান দান করো। দুয়ার মধ্যে রইছেন, মেহরাবে দাঁড়াইয়া, হাতটা এখন পর্যন্ত নামান নাই, ডাইরেক্টলি আল্লাহর পক্ষ থেকে আওয়াজ, সুবহানাল্লাহ। জিবরাইল আয়েশা পড়ছেন, যিনি নবীদের কাছে আসেন, তিনি আয়েশা পড়ছেন, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহ ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। এ পয়গম্বর জাকারিয়া, আল্লাহ আপনার একটা সুসংবাদ দিছে, একটা সন্তান আপনারে আল্লাহ দিবেন। যে সন্তানের নাম রাইখা দিছেন, একমাত্র পয়গম্বরের নাম আল্লাহ রাইখা দিছেন, উনি ইয়াহইয়া। সুবহানাল্লাহ বলেন। আপনার ওই সন্তানটা, উনি নেতা হবে, উনি নারী সংসর্গ থেকে আলাদা থাকবে, উনি নবী হবে, উনি নেককার হবে। আল্লাহ তাআলা আপনার সন্তান দিয়া দিবেন, কবুল করে ফেলছেন, সন্তান কিন্তু হয়ে যাইব, আর চিন্তা করো না। এবারে জাকারিয়া আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন, সন্তান কেমনে হইব? আল্লাহ কি আমাদের স্বামী স্ত্রী দুইজনকে আবার জোয়ান বানাইবেন নি, নাকি বৃদ্ধ অবস্থায় দিবেন, নাকি আসমান থেকে দুইটা একটা ফাটাইয়া দিবেন? কেমনে? মনের মধ্যে একটা চাহিদা, কেমনে আইব সন্তানটা? প্রশ্নটাও কিন্তু করে ফেলছেন, এইভাবে মনের মধ্যে উদয় হইছে, প্রশ্নটাও কিন্তু করে ফেলছেন, কিভাবে সন্তানটা হইব? দোয়া করছেন, قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر قال كذلك الله يفعل ما يشاء। আল্লাহ গো, কেমনে হইব সন্তান? আমার বিবি তো বন্ধা, আমিও বৃদ্ধ, কেমনে হইব? আবার কি জন বানাইবেন নাকি? নাকি এই অবস্থায় দিবেন, নাকি আসমান থেকে দিবেন? বাকিগুলি তাফসীরে আছে। আল্লাহ তাআলা জানায়া দিলেন, এমনি হইব, আল্লাহ যেমনে চায় এমনি দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। এবার বলতেছেন,
এমনি যখন হইব তার মানে আমরা বৃদ্ধই থাকবো আর এই অবস্থায় আমাদের সন্তান হবে। তাহলে আমার সন্তান যে আমার বিবির ফেডো আসবে এটা বুঝতাম কেমনে, কোন দিন আসবে, এটা তো একটু বোঝার দরকার আছে না নাই? قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس ثلاثة أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار। আল্লাহ একটা নিদর্শন জানায় দাও, আমার যে সন্তান হবে একটা নিদর্শন বলে দাও, আমি যেন টের পাই, আমি যেন বুঝতে পারি। আল্লাহ জানাইয়া দিলেন, হঠাৎ করে তোমার জবান বন্ধ হয়ে যাবে, 3 দিন 3 রাতের জন্য তুমি কথা বলতে পারবে না, তুমি বুবা হয়ে যাবে, তুমি আব্রা হয়ে যাবে, তখনই বুঝবে তোমার বিবির পেটের সন্তান। ও পয়গম্বর জাকারিয়া, যে 3 দিন তুমি কথা বলতে পারবে না, যে 3 দিন তুমি কথা বলতে পারবে না, শুধুমাত্র মানুষের সঙ্গে কথা বলতে পারবে না, কিন্তু তুমি যদি আমি আল্লাহরে ডাকতে চাও, তুমি যদি সুবহানাল্লাহ বলতে চাও, আলহামদুলিল্লাহ বলতে চাও, আল্লাহু আকবার বলতে চাও, তাহলে তুমি বোবা থাকবে না, আমি আল্লাহর প্রশংসা করতে তোমার কোনো অসুবিধা হবে না, আমি আল্লাহর প্রশংসা করতে তোমার কোনো অসুবিধা হবে না। প্রিয় হাজিরিন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান পাইছেন, এইভাবে 3 দিনের জন্য কথা বন্ধ হইছে, আল্লাহর পক্ষ থেকে ওনারে আল্লাহ সন্তান দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই চ্যাপ্টার শেষ, এই চ্যাপ্টার শেষ, এখন দ্বিতীয় চ্যাপ্টার শুরু হইছে। আপনাদের প্রস্তুত আছে? পরবর্তী মেহমান কত দূরে আছে? আসুন আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কিছু দিতে চাইলে কেউ আটকাইতে পারে না, এটাই বাস্তব। কথা বলেন ঠিক না? ঠিক না? কেউ আটকাইতে পারে না, এটাই বাস্তব। কেউ দোয়ার মাধ্যমে দিবেন, কেউ বিনা দোয়ায় দিবেন। এখন যে ঘটনা শুরু হওয়ার কথা, সময় নাই, 1.5 ঘন্টা হয়ে গেছে, পরবর্তী মেহমান উপস্থিত। ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ দোয়ার বদৌলতে এক বিবিরে না দিয়া পরের বিবিরে দিলেন, আর বিবি সারারে বিনা দোয়ায় দিলেন। হান্নার দোয়ায় মরিয়মরে দিলেন, জাকারিয়া আলাইহিস সালামের দোয়ায় ইয়াহইয়ারে দিলেন। এখন বিনা দোয়ায় মরিয়মের কাছে আল্লাহ জিবরাইল পাঠিয়ে বলবেন, আল্লাহ তাআলা বলবেন, তোমার পূর্বপুরুষ, তোমার বংশের পূর্বপুরুষ ইব্রাহিমরে দোয়ার বদলে আমি আল্লাহ ইসমাইল দান করলাম, বিনা দোয়াতে ইসহাক দিলাম। তোমার মা হান্নার দোয়ায় তুমি মরিয়মরে দিলাম, তোমার খালু জাকারিয়ার দোয়ায় তোমার খালাতো ভাই ইয়াহইয়ারে দিলাম, আর এখন তোমারে বিনা দোয়ায় একটা সন্তান দিব, যারে আল্লাহ নবী বানাইবো। জোরে কোন সুবহানাল্লাহ। এখন শুরু হবে ডাইরেক্ট মরিয়ম আর হযরত ঈসা আলাইহিস সালামের কাহিনী, কিন্তু এটার সময় নাই। যদি আল্লাহ হায়াতে বাঁচায়, ভবিষ্যতে কোনোদিন যদি আশা হয়, তাহলে ওই দিন বাকি আলোচনা হবে। আপনাদের খেদমতে আরজ যে আল্লাহ দোয়া শূন্যও দিতে পারেন, দোয়া ছাড়াও দিতে পারেন, সে আল্লাহ আগে যেমন ছিলেন এখনো আছেন। কথা বলেন ঠিক না? ঠিক না? সে আল্লাহ যদি এখন তাইকা থাকেন, সেই বিশ্বাস যদি আপনাদের তাইকা থাকে, তাহলে আল্লাহর নবীর বাগান আজ